এই বমি ভাবটা কমানোর জন্য প্রতিদিন আদার রস অবশ্যই খেতে হবে। আদা শুকনা হোক, আদা কাঁচা হোক, আদা জিভের নিচে রাখতে হবে। আদা রাখলে বমি ভাবটা চলে যায়। লবঙ্গ জিভের নিচে রাখলে বমি ভাবটা চলে যায়। এলাচি, দারচিনি এগুলো জিভের নিচে, ঠোঁটের নিচে রেখে রেখে অনেকক্ষণ চিবিয়ে খেলে হবে না, রেখে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে লবঙ্গ, এলাচি, দারচিনি, যতদিন রোগ থাকবে ততদিন গালের নিচে, ঠোঁটের নিচে, জিভের নিচে আপনার দারচিনি, এলাচি, লবঙ্গ থাকবে। এর ফলে রোগটা অতি দ্রুত কমে আসবে। মুখের রুচিটা সহজে নষ্ট হবে না, মুখের রুচিটা বৃদ্ধি পাবে। আর ডাক্তারের নির্দেশ নিয়ে একটু স্যালাইন খাওয়া যেতে পারে, একটু ভাতের মার খাওয়া যেতে পারে, একটু পান্তা ভাতের পানি খাওয়া যেতে পারে। আরও যত ধরনের অরেঞ্জ, কমলার শরবত, সরাসরি কোনো কৃত্রিম, কোনো প্যাকেটজাত খাবার খাওয়া যাবে না, একদমই না। ওগুলি খাওয়ার চেয়ে না খাওয়া ভালো। আপনার একটা কমলা আপনি চাইপা রস করে খান, একটা আপেল রস করে খান, একটা লেবুর রস খান, একটু আখের সামান্য রস খান। কিন্তু সব শরবতের ভিতরে আবার লেবু রস চেপে দিয়ে খেতে পারেন। খেয়াল রাখতে হবে যে আমাদের খাদ্য, আমাদের পথ্য, আমাদের পরিবেশ বলতে আমি বুঝবো যে আপনাকে বারবার গোসল করানো, পায়খানা প্রস্রাব 100% ক্লিয়ার থাকতে হবে। পায়খানা প্রস্রাব বন্ধ করে রাখলে চলবে না। অনেকে পায়খানার সময় পায়খানা করে না, এই ডেঙ্গু রোগীদের জন্য এটা কিন্তু ক্ষতিকারক। প্রস্রাব আসছে, প্রস্রাব করে না, চাপ দিয়ে শুয়ে থাকে, এটাও একটা ভয়ানক ক্ষতিকারক। পায়খানা, প্রস্রাব, থুতু কোনো কিছুই আপনি জমিয়ে রাখতে পারবেন না, বন্ধ করে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, ছেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, নিজে সচেতন হন, আপনার সচেতনতা সমাজের সকলে সচেতন হবে, আমরা নিরোগ বাংলাদেশ গড়তে পারব।